गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु ब्रह्म तस्मै श्री गुरुपे नमः। तुम्हें भूल जाओ ना खोका। কি বলতে যাও? মায়ের আঁচলে ছোট থেকে মানুষ হয়েছি, সারাক্ষণ মায়ের আঁচলে থাকতে চাই। মা যেন আমাকে হৃদয় মাঝে জড়িয়ে রাখে। আমি এনেছি আমার প্রিয়তমাকে মায়ের হৃদয়ে। তবে তোমায় স্মরণ করিয়ে দিই খোকা, ভুলে যেও না ভগবান শ্রী রামচন্দ্রের কথা। পিতৃ আজ্ঞা পালন করতে ভগবান শ্রী রামচন্দ্রই 14 বৎসর বনবাসে গিয়েছিল। এই কথা কি সত্য খোকা? সত্য পিতা। পিতৃআজ্ঞা পুত্রের পালন করা কর্তব্য। শ্রী রামচন্দ্র পিতৃ সত্য পালনে 14টি বৎসর বনবাসে গেছিল, কিন্তু তারা তো ভগবান, তারা মানব নয় পুত্র, তারা হচ্ছে ভগবান। ভগবান কি বললে? একদিকে মাতৃ নয়ন জল, অন্যদিকে পিতার প্রতিজ্ঞা। অন্যদিকে পিতার প্রতিজ্ঞা। আমি কোথায় যাই? ভগবান পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করার জন্য গর্ভধারণী জননীর মাতার মস্তক ছেদন করেছিলেন। এই কথা কি সত্য খোকা? সত্য যদি হই তবে কেন কেন পারবে না মাতৃত্যাগ করে একটি নিশি সামান্য ওই নিশ্চিত বাসর ঘরে যেতে? কেন পারবে না পিতৃ আজ্ঞা পালন করতে? কেন পারবে না খোকা? মাগো মা, লখাই হলো না মা। মনে বড় আশা ছিল, মনে বড় বাসনা ছিল, মায়ের আঁচলে থাকবো। হ্যাঁ থাকবি, আমার অঞ্চলে থাকবি লঙ্ঘাই, মায়ের হৃদয়ে থাকবো। কিন্তু জানো মা, পিতা যে বারবার রামচন্দ্রের কথা বলে, পিতা যে বারবার পরশুরামের কথা বলে মা। আমার অঞ্চল থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। আজ নিশিতে আমার কাছেই থাকবি লঙ্কা। মা তুমি কি পারবে না পিতাকে একবার বলে? না না, বল না তোর বাবুকে একবার বুঝিয়ে বল না, আমার লোককে যেন না নিয়ে যায়। বাবা দাদু, এই নয়নে বাড়ি আর ফেলিস না। আমি বাবুকে বলবো রে। দাদা দাদা ভাই, বাবু কিছু বলবে? হ্যাঁ কি বলবে আবার? বাবু এই আমার দাদু ভাইকে, তোমার দাদু ভাইকে ওই লৌহবাসরে না গিয়ে আমাদের এই রাজপ্রাসাদে রেখে দেয়। তুমি কি ভুলে গেছো না? স্বর্গমত পাতালে ত্রিভুবনে জড়ে যে করেশ্বর পুত্র যেই দিন দেবে কনিষ্ঠ পুত্রের শুভপুরী নয়, সেই দিন কারো নবপুত্র বধূ এবং পুত্র বধূকে দেবে নিশ্চিত বাসয় ঘরে। তুমি কি বিস্মরণ হয়ে গেছো না রাই? তুমি তো শাস্ত্র বিজ্ঞ, কিন্তু কিন্তু যে আমার এই কঠোর প্রতিজ্ঞা এ তো কখনো ভঙ্গ করতে পারি না আমি। বিস্মরণ হয়নি বাবা। তবে বুঝাও, তবে বুঝিয়ে বলো তোমার রানীমাকে, বুঝিয়ে বলো তোমার ওই দাদু ভাই। দাদু আমাকে বুঝিয়ে হবে না লঙ্ঘাই। এবার বিদায় করে দাও মা। বিদায়? আমি কেমন করে বিদায় দেব রে?
আমার ওরে লক্ষিন্দ কেঁদো না মা, অমন করে কেঁদো না, আমি তো সইতে পারি না। কেঁদো না, কেউ কেঁদো না, আমি আসবো। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দ নিচের করে আমার লগাই দে লগাই রে ওরে তুই যে আমার নয়ন মনে অঞ্চলের ওরে তুই যে আমার নয়ন মনে অঞ্চলের ওরে তুই যে আমার নয়ন মনে অঞ্চলের কেঁদো না মা, কেঁদো না। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দ না রে দাসি আর বুঝি আমি আমার লক্ষাইকে আটকাতে পারলাম না রে দাদু, লখাই রে মাগো বাবা ছয়টি পুত্র ছিল আমার ছয় সদাগর ওরে ছয়টি পুত্র ছিল আমার ছয় সদাগর ওরে
দেব বিদায় ওরে লক্ষিন্দর লখাই আমায় ছেড়ে যাস না লখাই আমি কেমন করে মা মাগো দেব বিদায় রে ওরে লক্ষিন্দর ওগো শুনছো আমার লখাই তোমার লক্ষ্য আমার লখাই হ্যাঁ তোমার লক্ষ্য যেতে চাইছে ওই দেশের বাসরে ঘরে হ্যাঁ ওই তো তোমার খোকা আমার সঙ্গে যেতে চাইছে না হ্যাঁ যাবে না যাবে না। ওই তো আর কতক্ষণ বিদায় করে দাও বিদায় নিলাম গো আমার মা জননী গো তোমার না বিদায় যা না লখাই না বিদায় হতে হবে না তোকে যেতে হবে না ওই বাসরে বিদায় হয়ে যা আমায় ছেড়ে যাস না লখাই বিদায় নিলাম গো আমার মা চন্দনী গো তোমার না খাই বিদায় হয়ে যা তোমার লখাই বিদায় হয়ে যা না লখাই এসো খোকা 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 মা গো তোমার না খাই সাইকে চলে শোনো না তার বানে মা এসো খোকা এসো খোকা এসো এসো খোকা মা গো
দিও চরণ তুলে দিও আমায় রইয়াছি ফিরে তোমার নখায় বিদায় হয়ে যায় তোমার নখায় বিদায় হয়ে যায় এসো সখা, এসো সখা, এসো সখা, এসো সখা, এসো সখা। এসো সখা, এসো বহু বন্ধু, এসো। দাদা রে দাদা রে দাদা রে দেখি চাঁদ মুখরে লখায় দাদা রে চলে গেল আমার লখাই না না আমার আগে যদি জানতাম লখাই চাঁদিরে ছাড়িয়া আরে কেঁদো না মা কেঁদো না দুই চরণ বাঁধিয়া রাখতাম রে মাথার কেশ দিহিয়া রে লখায় দাঁড়া রে জয় শিব সখ, জয় শিব সখ, জয় মা শিবানী, জয় মা ভবানী জয়। আজ আমি চম্পকনগর পরিত্যাগ করে যাত্রা করেছি সে সাঁওতালি হুজুরের পথে। নববধূ এবং আমার কনিষ্ঠ পুত্র সীমা দুর্লভ লক্ষ্মীন্দরকে নিয়ে এগিয়ে যাবো সেই সাঁওতালি জাতিকে। তাই তাই চম্পকনগরের মায়েরা ও বাবা আজ আমার কঠিন প্রতিজ্ঞা। তাই 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 তো তোমরা আবার আমার একমাত্র পুত্র এবং নববধূ দুই হাত তুলে আশীর্বাদ করবে। তোমাদের এই সহর্ষ আশীর্বাদে মস্তকে ধারণ করে প্রবেশ করবে আমার কনিষ্ঠ পুত্র এবং নববধূ মাতা সেই বাসন। কিন্তু আমি জন্মদাতা পিতা,
একটি জন্মদাতা পিতা আর থেকে গর্ভধারণী জানি আমিও জানি যে আমার পুত্রের আজ কঠিন থেকে কঠিনতম রাত। কিন্তু আমি যে অঙ্গীকার করেছি আজ আমার পুত্র বধূকে দেব বাসর স্বর্গবত পাতালে ত্রিভুবনে কাল সাবিরের সঙ্গে রয়েছে মাও। নারী জাতি ঘরের কোণে বসে ঢুকতে ঢুকতে কাঁদতে পারে। আমি তো পুরুষ, আমি পুরুষ ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে কাঁদতে পারি না বলে মহারানী সোনেকারে হস্ত থেকে তার কনিষ্ঠ পুত্রকে ছিনিয়ে নিয়ে আজ আমি যাত্রা করেছি চম্পকপুরী ত্যাগ করে সেই সাবতালে ভিতরের পথে। কেননা আমি যে পিতা, আমি যে জন্মদাতা পিতা, আমি যে চাই যে আমার কনিষ্ঠ পুত্র এবং নববধূমাতাকে রক্ষা করবো ওই কাল সাবিনীর হস্ত থেকে। যদি তার হস্ত থেকে বাঁচাতে না পারি তবে শূন্য হয়ে যাবে আমার চম্পকনগরের পবিত্র সিংহাসন, শেষ হয়ে যাবে, ওই ছারখার করে দেবে ওই কাল সাবিনীর বিসর্জনী। তাই তুই হাত আশীর্বাদ দেবে, শঙ্খের ধরে বাজার দেবে, লোর ধরে সানাই বাজিয়ে একমাত্র কনিষ্ঠ পুত্র সীমা দুর্লভ লক্ষিত এবং কনিষ্ঠ বধূমাতাকে দেবে দুই হাত আশীর্বাদ। তোমাদের সহস আশীর্বাদে যাত্রা করবে সাউতালের পথে। জয় শিব সঠ, জয় শিব সঠ। অপরাধী অপরাধ জলহংসরাজ আর বেশি বিলম্ব করব না। এই বন্ধু আমি মনসা নাগের জ্বালানি আমি আস্তিকের মাতা। আমি মনসা নাগের জানানি মাগো আস্তিকের মাতা। পাতালে তুই জন্মই আমার পাতাল কুমারী, শিবের নন্দনী মাগো জয় বিশ্বহরি। পাতালিতি জন্মই আমার পাতাল কুমারী, শিবের নন্দনী মাগো জয় বিশ্বহরি। গম্ভীর সরোবর চলে যায় তারই পুত্র বধূকে নিয়ে। ওই পুত্র বধূ বলে যায় সেই লোহার কঠিন পরিচয় করেছি। ওরে চাঁদ, তোমায় অতই অহংকার, এক দেবী বলে এক মানুষ হয়ে তুমি অতি অহংকার করেছ। তুমি চাঁদ, তোমার কি তোমাকে বলেছ বুঝিয়ে বুঝি এক তুমি আমার চলে পুষ্প জল নেই, তাই তুমি সব বলে তবুও চাঁদ সদাগর গম্ভীর হয়ে চাঁদ অহংকারী করে চাঁদ সকলে খেয়েছে আমি এক এক পুত্র। সেই সময় আমার নয় কতবার বলে প্রতিজ্ঞা করেছি, ওরে চাঁদ তুমি আর বেশি বেশি ভুল করিস না। আজ তুমি নহা ছেড়ে তুমি তো চলে গেছো, একমাত্র লক্ষ্মী হারকে তুমি নিয়ে পুত্র বধূকে নিয়ে তুমি যাচ্ছি তুমি লোহার বাসর। আর বেশি বিরত করবো না, এই তাকে আমি বলেছিলাম
তিলে তিলে তাকে বুঝিয়ে দেবো চার সারাগর। অতই অহংকার করিস না, তোমায় কি কতবার বলেছিলাম লক্ষ্মীনাথের সত্য বলে কথা কইছে বলে। আর বেশি বিলম্ব নয়, এই মত জবাবে সুযোগ নিয়ে ওই গম্ভীর সদাগরের সঙ্গে একমাত্র আমি পুজো নিবার জন্য শুভকামনা সমাজে দেবে পূজা বাঁচবে তার পুত্র লক্ষ্মীধর। নাহি যদি পূজা না করে তাহলে চার সদাগর হইবে তার মঙ্গল। জৈব শিবরী, জৈব ভবরী, জৈব শিবরী, জৈব ভবরী। খোকা জি দেখো তো খোকা, সাঁতারের ভিতরে নিশ্চিত বাসন ঘর কত সুন্দর মানিয়েছে খোকা। দেখো না, দেখো কত সুন্দর করে। তা তো সুন্দর পিতা, অতি অতি সুন্দর বাসনঘর নির্মাণ। আমি বলেছিলাম এমন ভাবে নিশ্চিত বাসন ঘর নির্মাণ করেছে যে আমার সাঁওতালি ভিতরে সেই বাসন ঘর নেই যে আমি তোমায় ওই চম্পকনগরে রাখতে হবে। যদি তাই হয় আজই আমরা দুটি কুসুম একই সঙ্গে একই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম বলে আমাদের জীবন ধন্য হয়েছে। এই বাসর ঘরে দুজনে মিলে থাকবো। তবে প্রবেশ করে প্রকাশে নিশ্চিত বাসন ঘরে নববধূ মাতা বাবা আশীর্বাদ করিবা। প্রবেশ করো সে নিশ্চিত বাসনে ঘরে। সত্যি বলেছে। হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদ বিনে কেমন করে প্রবেশ করবো লোহময় বাসর ঘরে বাবা? কেন মা? তাই আপনার আশীর্বাদ যদি সর্বদাই থাকে মম মস্তক করে, হ্যাঁ বাবা, কোন মাথা বিপদ এসে আমাদের ছাড়খাড় করতে পারবে না। তাই অতি উত্তম মা। দুহাত ভরে আশীর্বাদ করুন বাবা। পিতা শুধু দুটি বাহু প্রসারিত করে হৃদয় প্রান্ত থেকে মোদের দুটি কুসুমকে আশীর্বাদ করো, যেন ধন্য হতে পারি এই বাসর ঘরে। অবশ্যই ও গো পিতা আসি মাথায় পে মোরাইয়ার বাকি বাচ্চা অগুনাই বাপিলা অট্টালিকা দুঃখ মোদের প্রাণ